রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর 10 নং প্রশ্নে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের উপর একটা গ্যাপ থাকে, 10টি গ্যাপ 5 মার্কের। আজকে আমার আলোচনার বিষয় সেই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো সাফিক্স মানে প্রত্যয়, প্রিফিক্স মানে উপসর্গ। এখন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স শব্দদ্বয় কোথা থেকে এসেছে আমি সেই সম্পর্কে তোমাদেরকে বলছি। তোমরা খাতায় লিখে নাও। ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এর মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এর আগে ও পরে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করা হলে তাকে অ্যাফিক্স বা ডেরিভেটিভস বলে। এই অ্যাফিক্স বা ডেরিভেটিভস শব্দ থেকে এই অ্যাফিক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাফিক্স, অপরটি হচ্ছে প্রিফিক্স। শিক্ষার্থীরা, আজকে আমরা এই সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আমাদের মূল আলোচ্য বিষয়। সাফিক্স শব্দের অর্থ হচ্ছে প্রত্যয় আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। তোমরা কি জানো সাফিক্স বলতে কি বোঝায় বা সাফিক্স কাকে বলে? আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। সাফিক্স প্রত্যয়। সাব শব্দের অর্থ পরে, সাব শব্দের অর্থ পরে এবং ফিক্স শব্দের অর্থ যুক্ত করা। অর্থাৎ কোন বর্ণ বা বর্ণ সমষ্টি রুট ওয়ার্ডের পরে যুক্ত হয়ে রুট ওয়ার্ড
এর পরে যুক্ত হয়ে রুট ওয়ার্ডের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে সাফিক্স বলে। তোমরা একটু খেয়াল করো, সাব শব্দের অর্থ পরে, সাব শব্দের অর্থ কি পরে, এবং পিক শব্দের অর্থ যুক্ত করা। অর্থাৎ কোন বর্ণ বা বর্ণ সমষ্টি রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, এর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে সাফিক্স বলে। যেমন রুট ওয়ার্ড সাফিক্স নিউ ওয়ার্ড। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, একটা মূল শব্দ নিলাম বিউটি। এই বিউটির সাথে আমরা আগে বলেছি যে সাফিক্স রুট ওয়ার্ডের পরে যুক্ত হয়। তার রুট ওয়ার্ড হচ্ছে বিউটি, এরপরে আমরা যদি সাফিক্স ফুল যোগ করি তাহলে নতুন শব্দ কি দাঁড়ায়? নতুন শব্দ দাঁড়ায় বিউটিফুল। এরকম আরো খেয়াল করো তোমরা, আমরা একটা রুট ওয়ার্ড ইট হচ্ছে একটি ভার্ব। আমরা আগে বলেছি যে সাফিক্স এন্ড প্রিফিক্স নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এর আগে পরে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে ইট এর সাথে সাফিক্স এবং যোগ করলে নিউ ওয়ার্ড, নতুন শব্দ কি হয়? ইটাবল। শব্দের অর্থ হচ্ছে খাওয়ার যোগ্য। তোমরা খেয়াল করো, বিগ একটা মূল শব্দ, রুট ওয়ার্ড, এর সাথে সাফিক্স ইআর যোগ করলে নতুন শব্দ কি দাঁড়ায়? বিগার। তারপরে খেয়াল করো কাইন্ড এর সাথে সাফিক্স নেস যোগ করলে নতুন শব্দ দাঁড়ায় কাইন্ডনেস। এবারে তোমরা খেয়াল করো যে আমরা সাফিক্স কি শিখলাম। সাফিক্স শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়, সাব শব্দের অর্থ পরে, আর পিক শব্দের অর্থ যুক্ত করা। অর্থাৎ কোন মূল শব্দের পরে বলা হচ্ছে কোন বর্ণ বা বর্ণ সমষ্টি। দেখো এখানে তিনটা বর্ণ, দুইটা এরকম বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে কি করে? নতুন শব্দ গঠন করে। এই যে বিউটি, এই শব্দটির সাথে সাফিক্স বর্ণ বা বর্ণ সমষ্টি ফুল যুক্ত হয়ে নতুন একটা শব্দ বিউটিফুল। এভাবে ইট এর সাথে এবল যুক্ত হয়ে সাফিক্স এবল যুক্ত হয়ে ইটাবল। বিগের সাথে ইয়ার যোগ করে বিগার, কাইন্ডের সাথে নেস যোগ করে কাইন্ডনেস। অর্থাৎ সাফিক্স হচ্ছে পরে যুক্ত হয়ে, পরে নতুন কিছু কয়েকটি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এ হচ্ছে সাফিক্স। এভাবে তোমাদের বইয়ের মধ্যে সাফিক্স সম্পর্কে আরো অনেক শব্দ আছে, যেগুলো পড়লে তোমরা সাফিক্স সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা আলোচনা করব প্রিফিক্স সম্পর্কে। প্রিফিক্স শব্দটির অর্থ হচ্ছে উপসর্গ।
বাংলায় তোমরা নিশ্চয় উপসর্গ সম্পর্কে পড়েছ। আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে উপসর্গ আছে যেটাকে বলা হয় প্রিফিক্স। এখন আমরা প্রিফিক্স সম্পর্কে আলোচনা করব। প্রিফিক্স হচ্ছে উপসর্গ। প্রি তোমরা নিশ্চয় জানো যে প্রি শব্দের অর্থ পূর্বে, পূর্বে বা আগে। আর পিক্স শব্দের অর্থ আগে জেনেছ। পিক্স শব্দের অর্থ যুক্ত করা, অর্থাৎ কোন বর্ণ বা বর্ণ সমষ্টি রুট ওয়ার্ড বা মূল শব্দ, রুট ওয়ার্ড বা মূল শব্দ, রুট ওয়ার্ড এর পূর্বে বা আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে প্রিফিক্স বলে, প্রিফিক্স বা উপসর্গ বলে। যেমন আমরা আগে শিখেছি সাফিক্স রুট ওয়ার্ডের পরে যুক্ত হয়, এখন আমরা জানলাম প্রিফিক্স রুট ওয়ার্ডের পূর্বে মানে আগে যুক্ত হয়। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে হবে প্রিফিক্স, যেহেতু প্রিফিক্স আগে যুক্ত হয়। প্রিফিক্স, তারপর হবে রুট ওয়ার্ড, তারপর হবে নিউ ওয়ার্ড। আমরা কয়েকটি শব্দ আমি কয়েকটি শব্দ তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেমন প্রিফিক্স ডিস, ডিস একটা নিউ ওয়ার্ড এগ্রি। তাহলে এই নিউ রুট ওয়ার্ড এগ্রি এর আগে যদি আমি প্রিফিক্স ডিস যোগ করি তাহলে নতুন শব্দ কি দাঁড়ায়? নিউ ওয়ার্ড ডিস এগ্রি, এটা নতুন শব্দ। হ্যাঁ, আমরা জানি যে এগ্রি অর্থ রাজি হওয়া, আর ডিস এগ্রি তার বিপরীত। তারপরে ইল, ইল প্রিফিক্স যদি একটা নতুন রুট ওয়ার্ড লিগ্যাল নেওয়া হয় তাহলে কি দাঁড়ায়? লিগ্যাল একটা রুট ওয়ার্ড বা মূল শব্দ এর আগে বা পূর্বে যদি ইল যোগ করা হয় তাহলে কি দাঁড়ায়? ইললিগ্যাল। ইললিগ্যাল, লিগ্যাল মানে হচ্ছে বৈধ আর ইললিগ্যাল মানে হচ্ছে অবৈধ। এরকম আরো একটা শব্দ দেখো, ইম প্রিফিক্স যদি পসিবল এর সাথে যুক্ত করা হয় তাহলে নতুন শব্দ কি দাঁড়ায়? ইম্পসিবল। পসিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভব, আর প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে অর্থ হচ্ছে অসম্ভব। আরেকটা শব্দ খেয়াল করো, ইন প্রিফিক্সটি যদি অ্যাক্টিভ রুট ওয়ার্ডের সাথে যুক্ত করা হয় তাহলে নতুন শব্দ কি দাঁড়ায়? ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্মঠ, আর ইনঅ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে অকর্মঠ। আরেকটা শব্দ খেয়াল করো, আন প্রিফিক্স অ্যাবলের সাথে যুক্ত হলে কি দাঁড়ায়? আনএবল। তাহলে তোমরা খেয়াল করো যে প্রিফিক্স উপসর্গ, প্রি শব্দের অর্থ পূর্বে, প্রি শব্দের অর্থ কি? পূর্বে। আর ফিক্স শব্দের অর্থ যুক্ত করা, অর্থাৎ কোন বর্ণ বা বর্ণ সমষ্টি রুট ওয়ার্ড এর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে প্রিফিক্স বলে। যেমন প্রিফিক্স ডিস, ইল, ইম, ইন, আন, এরকম আরো অনেক প্রিফিক্স আছে।
আমি তোমাদেরকে লিখে দিব কয়েকটি সাফিক্স এবং কয়েকটি প্রিফিক্স লিখে দিব যেগুলো আগে পরে যুক্ত হয়ে নতুন শব্দের গঠন করে। ডিস এগ্রির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ ডিসএগ্রি। ইল নতুন লিগ্যালের সাথে যুক্ত হয়ে ইললিগ্যাল। পসিবলের সাথে যুক্ত হয়ে ইম্পসিবল। অ্যাক্টিভের সাথে যুক্ত হয়ে ইনঅ্যাক্টিভ। অ্যাবলের সাথে যুক্ত হয়ে আনএবল। এখন আমি তোমাদেরকে কয়েকটি সাফিক্স এবং কয়েকটি প্রিফিক্স লিখে দিচ্ছি যেগুলো যোগ করে আগে পরে যোগ করে তোমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারবে, শিখতে পারবে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিফিক্স। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিফিক্স হলো ডিস, ইল, ইন, নন, আন, মিস, রি ইত্যাদি। তোমরা এই যে ডিস, ইল, ইন, নন, আন এরকম আরো অনেক প্রিফিক্স আছে যেগুলো কোনো মূল শব্দের পূর্বে যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। সেটা নাউনের আগেও যুক্ত হতে পারে, ভার্বের আগেও যুক্ত হতে পারে, অ্যাডজেক্টিভের আগেও যুক্ত হতে পারে, অ্যাডভার্বের আগেও যুক্ত হতে পারে। এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ সাফিক্স হলো ফুল, এবং ইআর, নেস, আর, or, ist, age, al, ans, ancns, ity, tion শান ইত্যাদি। এরকম কয়েকটি সাফিক্স, মানে এই সাফিক্স গুলো তোমরা একটা মূল শব্দের বা রুট ওয়ার্ডের পরে, সাফিক্সটা যুক্ত হয় পরে আর প্রিফিক্সটা যুক্ত হয় আগে, যুক্ত করে তোমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা ভালো করে যেগুলো আলোচনা করছি যেগুলো ভালো করে মুখস্থ করে নেবে, শিখে নেবে। আরো বিস্তারিত পড়ার জন্য তোমাদের মাদ্রাসা থেকে যে বইটি তোমাদের দেওয়া হয়েছে গ্রামার বই, সেটা তার 117 পৃষ্ঠায় সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে। তোমরা সেগুলো দেখলে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। আমি পরবর্তীতে সাফিক্স এন্ড প্রিফিক্স সম্পর্কে তোমাদেরকে গ্যাপ ফিলিং মানে শূন্যস্থানের উপরে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।